মুনাফিকরা মিথ্যাচার করে বেড়ায়। মুনাফিকদের একটা স্বভাব, মিথ্যা বলতে বলতে এটা তারা তাদের অভ্যাসে পরিণত করে নেয়। নেফাক মারাত্মক একটি পাপ। নেফাকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চরিত্র নৈতিকতা ধ্বংস করে মানুষকে মিথ্যাচারে অভ্যস্ত করা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুনাফিক তারা যখন কথা বলে তখন মিথ্যা বলে। মুনাফিকরা মিথ্যা বলতে বলতে মিথ্যাকে তারা অভ্যাসে পরিণত করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, ইযা মানে যখন, জাআকাল মুনাফিকুনা ক্বালু যখন মুনাফিকরা তোমাদের নিকটে আসে এবং বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। হে নবী, তারা আপনার কাছে আসবে, এসে আপনার সামনে তারা ভালো কথা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আমরা মানছি, মেনে নিলাম। এটা তাদের মুখের কথা, অন্তরের কথা নয়। এরপর আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা কসম দিয়ে জানিয়েছেন, আমি আল্লাহ নিজে জানি, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু তুমি নিশ্চয় তার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। এটা আল্লাহ নিজে বলছেন। আর আল্লাহ কোনো কথা বানিয়ে তো বলেনি না, আল্লাহর কোনো কথা মিথ্যাও না। সব থেকে সত্য কথা হচ্ছে আমার আল্লাহর। এজন্য আমার ভাইরা, এখানে আল্লাহ পাক নিজে বলছেন আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, কোনো পৃথিবীর মানুষ না, কোনো মুসলমান সাক্ষী দিচ্ছে না, কোনো ইমানদারও নয়, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকরা অবশ্যই অবশ্যই এরা মিথ্যাবাদী। এরা তোমাদের কাছে যখন আসবে তোমাদের ক্ষতি করতে চাইবে। এদের মুখে একরকম প্রকাশ করে, এর অন্তরে থেকে আরেক রকম, এর নাম মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, এরা নিজেদের কসমকে ঢাল বানিয়ে রেখেছে, আল্লাহর পথ থেকে নিজেরাও ফিরে আসে, অন্যদেরকেও ফিরিয়ে রাখছে। এরা যা কিছু করছে তা কতই না মন্দ। আল্লাহ পাক এই মুনাফিকদের সম্পর্কে জানাচ্ছেন যে এরা নিজেরা তো ফিরে আসেই, আবার যারা আল্লাহর পথে আছে এদেরকেও বিভিন্নভাবে তাল বাহানা করে ফিরিয়ে আনে আল্লাহর পথ থেকে। শুধু ফিরিয়ে আনে না, এদের যে কর্মকাণ্ড এগুলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কর্মকাণ্ড। আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ পাক পরের আয়াতে 3 নম্বর আয়াতে জানিয়েছেন, যালিকা বিআন্নাহুম আমানু এসব কিছু এজন্যই যে এরা ঈমান আনার পর কুফরি করেছে। সুম্মা কাফারু ঈমান আনার পরে এই মানুষগুলো কুফরি করেছে। ফাতুবিআ আলা কুলুবিহিম তাই তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন এখন এরা কিছুই বোঝে না। আমার ভাইরা, আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে খেয়াল করলে আমরা দেখব, মুনাফিকরা যে কথা নিজেদের মুখে বলছে তা যদিও নিজ স্থানে সত্য, নিজেদের কাছে তারা সত্য মনে করে, কিন্তু তারা মুখে যা প্রকাশ করছে তা তাদের প্রকৃত বিশ্বাস নয়।
তাই তারা আপনার রিসালাত, হে নবী, তারা আপনার রিসালাত রাসূল হওয়া সম্পর্কে যে সাক্ষ্য দান করেছে তা মিথ্যা, তাদের সে কথাই তারা মিথ্যাবাদী প্রমাণিত হয়। প্রকৃতপক্ষে তারা কথাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। মুনাফিকদের প্রাথমিক পরিচয় হলো তারা মুখে ঈমান আনার দাবি করলেও আমলে এ দাবি তাদের সত্য পাওয়া যায় না। মুসলমানদের কাছে ঈমানদার হিসেবে স্বীকৃতি পাওয়া মুনাফিকদের অন্যতম উদ্দেশ্য। তারা মুসলমানদের চোখে ভালো সাজতে চায়। আজ পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের টুপি, দাড়ি, লেবাস সব ঠিক আছে, কিন্তু অন্তরে নেফাকি, মুনাফিকি। মুসলমানদের সামনে এসে তারা ভালো ভালো কথা বলে, গোপনে মুসলমানদের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। তাই কথায় কথায় কসম খেয়ে ঈমানের সাক্ষ্য দেয় এই মুনাফিকরা। তাছাড়া সে সময় কাফিরদের সাথে মুসলমানদের লড়াই চলছিল, তাই কাফির হিসেবে নিজেদের পরিচিতি পাওয়া খুব একটা সুবিধাজনক ছিল না। অন্তরের দিক থেকে কাফির হওয়ার সত্ত্বেও ধোঁকা দেওয়ার উদ্দেশ্য মুখে ঈমানদার দাবি করে এরা অন্যায় করেছে, এর ফলে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে আল্লাহ তাআলা। তাই তারা প্রকৃত ঈমান আনার যোগ্যতা হারিয়ে